ভিন গ্রহের প্রাণীরা সিগন্যাল পাঠাচ্ছে পৃথিবীতে। এবার হয়তো পাকাপাকিভাবে এলিয়েনের অস্তিত্ব ঘোষণা করতে চলেছে বিজ্ঞানীরা। বেশি দূর না, মাত্র 4 আলোকবর্ষ দূরে একটি গ্রহ থেকে আসছে সিগন্যাল। তারা নাকি এর আগেও মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল। তাহলে কি মানুষের থেকেও বুদ্ধিমান টেকনোলজি রয়েছে সেই গ্রহে? কি ঘটেছে দেখুন বিস্তারিত। চীনের বাইরে বিকল্প বাসস্থানের খোঁজ পাওয়াই একমাত্র লক্ষ্য নয়, বরং মহাশূন্যে মনুষ্য জাতির বাইরে আর কেউ আছেন কিনা তা খুঁজে বের করাও মহাকাশ অভিযানের লক্ষ্য। আর দশকের পর দশক ধরে সেই নিয়ে গবেষণা চলছে পৃথিবীর একাধিক দেশে। এখনো পর্যন্ত নানা রকম দাবি দাবা সামনে এসেছে। এবার সেই ভিন গ্রহের প্রাণীদের নিয়ে বড় ঘোষণা করলেন চিত্র পরিচালক সাইমন হল্যান্ড। তবে সাইমন শুধুই চিত্র পরিচালক নন, আমেরিকার গবেষণা সংস্থা নাসার হয়ে কাজ করছেন তিনি। বিবিসির হয়ে তৈরি করেছেন তথ্যচিত্র। এবার সেই চিত্র পরিচালক দাবি করলেন মহাগ্রহে এলিয়েনের অস্তিত্বের খোঁজ মিলেছে। সাইমন জানিয়েছেন অক্সফোর্ডের একটি গবেষণায় ভিনগ্রহীদের সন্ধান মিলেছে। তবে তারা মানুষ নয়, বরং আমাদের ছায়াপথের বসবাসকারী ভিনগ্রহী শক্তি। সাইমনের দাবি, এই মুহূর্তে এ বিষয়ে তথ্য সংগ্রহে ব্যস্ত আকাশের বড় বড় সংস্থা। হতে পারে আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ভিনগ্রহীদের খোঁজ পাওয়ার ঘোষণা হবে। সাইমন জানিয়েছেন অক্সফোর্ডের নেতৃত্বে ভিনগ্রহীদের কাছ থেকে সিগন্যাল পাওয়া গিয়েছে। এই অলাভজনক সংস্থা এই গবেষণায় সহায়তার যোগ আছে। এখনো পর্যন্ত এ নিয়ে যে তথ্য সামনে এসেছে সেই অনুযায়ী পৃথিবী থেকে 4:2 আলোকবর্ষ দূরে প্রসিবল সেনেটারি নক্ষত্র সংলগ্ন অঞ্চল থেকে সিগন্যাল এসে পৌঁছেছে বিজ্ঞানীদের কাছে। 2019 সালে অস্ট্রেলিয়ার 5 রেডিও টেলিস্কোপের মেথোস্ক্রুপ লিসেন ক্যান্ডিডেট ওই সিগন্যাল সফল হয়। সেই নিয়ে এতদিন ধরে গবেষণা চলছিল। কোথা থেকে সিগন্যাল এসেছিল তার উৎস খুঁজছিলেন বিজ্ঞানীরা। ভিনগ্রহীদের কাছ থেকে সিগন্যাল আসেনি বলে 2021 সালে একদল বিজ্ঞানী সিদ্ধান্তে উপনীত হয়। কিন্তু গবেষণায় যে সমস্ত তথ্য হাতে এসে পৌঁছায় তাতে অবস্থান বদলাতে শুরু করেন তারা। তবে সাইমন জানিয়েছেন BLC-1 যে সিগন্যাল ধরতে সক্ষম হয় তা সাধারণত কোনো শব্দ নয়, বরং সব দিক থেকে ওই সিগন্যাল অনর্গল। একটি মাত্র উৎস থেকে ওই সিগন্যাল এসে পৌঁছায় পৃথিবীতে। মানবজাতির কোনো ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।